আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই শুভেচ্ছা নেবেন। আজকে আমি আপনাদের নিয়ে এলাম এমন একটি মার্কেটে যেখানে আপনি পাবেন সবচেয়ে কম মূল্যে আপনার জন্য সেরা পোশাকটি। নিম্ন ও মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবার পছন্দের জায়গা হচ্ছে এটি। এটি চট্টগ্রামের সর্ববৃহৎ পাইকারি ও খুচরা মার্কেট হিসেবে পরিচিত, যার নাম হচ্ছে জহুর হকার্স মার্কেট। তাহলে দর্শক, আর দেরি না করে চলুন আপনাদের কাছে তুলে ধরি কেন এই মার্কেটটি চট্টগ্রামে এত বেশি জনপ্রিয় এবং সম্পূর্ণ মার্কেটটি আপনাদের ঘুরিয়ে দেখাবো কোথায় কি কি পাওয়া যায়। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এমন আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও বানাতে সাহায্য করবেন এবং পাশাপাশি কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চট্টগ্রাম শহরের অনেকের কাছে এই জহুর হকার্স মার্কেট অত্যন্ত আবেগ ও অনুভূতির জায়গা। এটি চট্টগ্রামের অত্যন্ত পুরনো একটি মার্কেট। সাধ্যের মধ্যে স্বস্তির সাথে কেনাকাটা করার জন্য এই মার্কেটের জুড়ি নেই বললেই চলে। নারী, পুরুষ এবং বিশেষ করে শিশু থেকে শুরু করে সকল বয়সেরই নিত্যদিনের কাপড় চোপড় এই মার্কেট থেকে খুবই সুলভ মূল্যে কিনতে পাওয়া যায়। তবে একটি জিনিসের ব্যাপারে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং তা হচ্ছে এই মার্কেটের কাপড় চোপড় আপনাকে অবশ্যই দেখে শুনে কিনতে হবে, কারণ এখানে সাধারণত এক্সপোর্ট আইটেমের কাপড় বেশি পাওয়া যায়। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সব কাপড় বাংলাদেশেই তৈরি হয় এবং বায়াররা যেসব কাপড় রিজেক্ট করে মূলত সেগুলোই হকার মার্কেটে বিক্রি হয় বলে অনেক সময় কাপড় ড্যামেজ থাকে। তাই দেখে শুনে কিনলে আপনি ঠকবেন না। পৃথিবীর এমন কোনো ব্র্যান্ড নাই যে ব্র্যান্ডের পোশাক এই মার্কেটে পাওয়া যায় না, কিন্তু এর মূল্য থাকে অনেক কম। প্রতিটি গার্মেন্টসে সামান্য সাইজ বা সেলাই বড় ছোট হয় বলেই বায়াররা কাপড় রিজেক্ট করে দেয়। পরে গার্মেন্টস থেকে সেসব কাপড় যারা স্টক লটের বিজনেস করে তারা কিনে নেয় তুলনামূলক কম দামে, আর সেই কাপড়গুলোই এখানে সুলভ মূল্যে বিক্রি হয়। চট্টগ্রাম শহরের স্থানীয় মানুষদের কাছে এই হকার মার্কেটের কাপড়ের চাহিদা অনেক তুঙ্গে। সব ধরনের মানুষ এখানে আসেন। চট্টগ্রাম শহরের অন্যান্য মার্কেটে যারা পাইকারি কাপড়ের বিজনেস করেন তারাও এখান থেকে কাপড় কিনেন। মার্কেটে রয়েছে অন্তত কয়েক হাজার দোকান। এতগুলো দোকান থাকার পরেও এখানে ব্যবসায়ীরা কাপড় বিক্রি করে কুল পায় না। ওই যে বললাম, কাপড়ের দাম তুলনামূলক কম, তাই এখানে এত ক্রেতা থাকে। এখানে ব্যবসা করে হাজার হাজার ব্যবসায়ীরা খুব সুন্দরভাবে জীবিকা নির্বাহ করছেন। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসে কাপড়ের ব্যবসায় জড়িত আছেন বছর বছর ধরে। বাচ্চাদের পোশাকের জন্য এই মার্কেটের জনপ্রিয়তা খুব বেশি। বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের বাচ্চাদের সোয়েটার, সুইটশার্ট, জ্যাকেট, প্যান্ট, টি শার্ট ইত্যাদি আইটেম পাওয়া যায়। আমাদের মতো নতুন বাবাদের কাছে তার বাচ্চাদের ঘরে পড়ার পোশাক কেনার জন্য এই মার্কেটের জনপ্রিয়তা অনেক তুঙ্গে। আমি এখানে যতবারই আসি আমার বাচ্চার জন্য কিছু না কিছু কিনে নিয়ে যাই। কমপক্ষে 5 থেকে 10টা কাপড় তো ধরা বাঁধা থাকবেই। দামে কম কিন্তু মানে ভালো। বাচ্চাদের জন্য এখানে 30-40 টাকা থেকে শুরু করে কাপড় কিনতে পারবেন। বিভিন্ন শপিং মলে যে কাপড় 500 টাকায় পাওয়া যায় তা এখানে পাবেন মাত্র 200 থেকে 300 টাকায়। বাচ্চাদের শীতের পোশাক এখানে অ্যাভেলেবেল। একবার আসলে আপনার চোখ ঘুরাবে কোনটা বাদ দিয়ে কোনটা নিবেন। এই জন্য এখানকার দোকানিরা বলেন, সাইজ চাইল বাসি বাসিল, অর্থাৎ দেখে শুনে বেছে নেন আপনার যা লাগে। তাছাড়া তরুণ তরুণীদের জনপ্রিয়তার তুঙ্গে আছে এই মার্কেটটি। মার্কেটের অধিকাংশ ক্রেতাই হচ্ছে তরুণ তরুণী। কলেজ ভার্সিটি পড়ুয়া বর্তমান জেনজিরাই হচ্ছে মার্কেটের ব্যবসায়ীদের ক্রেতার তালিকায় শীর্ষে। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের টপস, শার্ট, প্যান্ট এবং আন্ডার গার্মেন্টসের বাহারি কালেকশন আছে এখানে। তাছাড়া রয়েছে শীতের অসংখ্য কালেকশন, যা দেখলে যে কেউ কিনতে চাইবে। সামনের শীতকে কেন্দ্র করে অসংখ্য পণ্য সামগ্রীর পসরা বসেছে এখানে। তবে এখন আগের মতো কাস্টমার দেখা যাচ্ছে না। দোকানিরা বলছেন 5 তারিখের পর দেশের পট পরিবর্তনের ফলে এখানে ক্রেতার সংখ্যা তুলনামূলক কমে গেছে। তারা আশা করছে নির্বাচন পরবর্তী আবারও ঘুরে দাঁড়াবে ঐতিহ্যবাহী জহুর হকার মার্কেট।
প্রচুর শীতের কালেকশন দেখা যাচ্ছে। এই সুযোগে আমিও আমার বাচ্চার জন্য কিছু শীতের কাপড় নিয়ে নিলাম। ফুল হাতা এই টি শার্টগুলি প্রতি পিস 150 করে, প্যান্ট নিলাম 70 টাকা করে এবং সুইট শার্ট নিলাম মাত্র 200 টাকা করে। এখন এই গলির পুরো ভিডিও এবং দোকানগুলি আমি আপনাদের ঘুরে দেখাবো। হকার মার্কেটের সামনের অংশে মোট 3টি গলি আছে। আমরা এখন আছি গোল চত্বরে। আপনাদের মিডল সাইডের পুরো গলিটি ঘুরে দেখাচ্ছি।
3 নং গলিতে আছে অসংখ্য শার্টিং, শুটিং অর্থাৎ টেইলরের দোকান। আমরা সাধারণত যে স্যুট সেলাই করি তা গড়ে 10,000 থেকে কয়েক লাখ পর্যন্ত খরচ হয়, কিন্তু হকার মার্কেটে আপনি চাইলে কমপ্লিট স্যুট বানাতে পারবেন মাত্র 2,500 থেকে 3,000 টাকার মধ্যে। অথচ বড় বড় টেইলর্সগুলোতে আমাদের কাছ থেকে মজুরি নিয়ে নেয় 6 থেকে 8-10 হাজার টাকা। কাপড়ের দাম তো আলাদা, তবে সেলাই এবং কাপড়ের মধ্যে আছে বিস্তর ফারাক। যাই হোক, যারা কম বাজেটে স্যুট সেলাতে চান তাদের জন্য হকার মার্কেট হচ্ছে বেস্ট এবং বেস্ট। 3 নং গলিতে রয়েছে অসংখ্য কম্বলের দোকান। এখানে খুব কম দামে কম্বল পাওয়া যায়, তবে দামের উপর কম্বলের কোয়ালিটি ডিপেন্ড করে। বাজেট কম থাকলে অনেকে এখান থেকে এই কম্বল কিনে নেন। তাছাড়া 3 নং গলিতে অসংখ্য দোকান রয়েছে। শার্ট, প্যান্ট, জ্যাকেট, কুটি থেকে শুরু করে পুরুষদের যাবতীয় পোশাকের সমারোহ আছে 3 নং গলিতে। দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যা হতে হতে মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড়। এই গলিতে আছে অসংখ্য টেইলর। হকার মার্কেটের বেশিরভাগ কাপড়ের সাইজ বড় হয়। এইসব টেইলর থেকে কম দামে চাইলে আপনি কাপড় অল্টার করতে পারবেন। মজুরিও তুলনামূলক কম। তারা অত্যন্ত দক্ষ কারিগর, হাতের ইশারায় কাপড় অল্টার করে দেয়। যে কোনো শার্ট, প্যান্ট 10 থেকে 20 মিনিটের মধ্যে খুব সহজে অল্টার করে দিতে পারেন তারা।
এবার আমি আপনাদের দেখাচ্ছি হকার মার্কেটের আসল জায়গা। এখানে মূলত বিদেশ থেকে আসে বিদেশিদের ব্যবহৃত পুরাতন শার্ট। গাইডে গাইডে মাল আসে একদম কম দামে। এমন কোনো ব্র্যান্ডের শার্ট নেই যা এখানে পাওয়া যায় না। আমার গায়ে যে শার্টটি দেখতে পাচ্ছেন তা আমি এখান থেকে কিনেছিলাম মাত্র 100 টাকায়। আমার মতো অনেক গরিবরা এখান থেকে শার্ট কিনে নেন একদম সস্তায়। তাছাড়া রয়েছে অসংখ্য বেল্টের দোকান। 100 থেকে শুরু করে এখানে 1000-2000 টাকার বেল্টও পাওয়া যায়। মোটামুটি সব আর্টিফিশিয়াল লেদারের বেল্ট। তাছাড়া অরিজিনাল লেদারের বেল্ট তো আছেই। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।